অল্প খরচে অল্প সময়ে সাধারণ রান্নার একটি অসাধারণ টেস্ট এবং ইয়াম্মি মজাদার একটি রেসিপি। তো কেউ বানিয়ে না খেলে একবার হলেও ওটা বানিয়ে খেয়ে দেখবেন। তো কী সেই রেসিপি, চলুন তাহলে দেখে আসি। এটা এতটাই মজা এবং ইয়াম্মি, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো তাহলে আর দেরি কেন, এখনই চলুন রান্নাঘরে আর চটজলদি করে বানিয়ে ফেলুন অল্প সময়ের এই মজার রেসিপিটি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে মুসুরির ডাল। তো এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। তো নিয়ে এটাকে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। ডালটা আগে থেকেই ভিজানো দরকার নেই, আমি সাথে সাথেই ধুয়ে নিয়েছি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো কেটে দিয়েছি। তো এবার এটাকে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এবার উঠিয়ে আমি আবারও, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। না, লবণটা আমি এখনও পুরোপুরি দেইনি, অল্প দিয়ে নিয়েছি, লাগলে আবার পরে দিয়ে দিব। তো এবার আমি একটু নেড়ে চেড়ে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। তো এভাবে থিকনেসটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার। তো আমার ডাল ঘোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরেকটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে ভেজে নিয়েছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুনটা একটু লাল লাল করে ভাজা হলে পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমার এটা বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি রান্না করা ডালগুলো এখানে ঢেলে দিচ্ছি। তো কালারটা কি নাইস আসছে, আমার ডালটা কিন্তু রান্না প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আর এই ডালটা রান্না করতে তেমন কোনো মশলা লাগে না, খুব অল্প মশলায়। আমি আগেই বলেছি যে অল্প খরচে অল্প সময়ের একটা রেসিপি। তো কত অল্প সময়ে এটা রান্না করা যায়। তো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এখানে আমি দিয়ে দেব ডিম। তো এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম ইউজ করছি, আপনারা যার যেটা লাগে, যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিয়ে দেবেন, যে কয়টা যার ডিম লাগে। তো দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করব কিছুক্ষণ। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো ডিমগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। আমি কিন্তু ডিমগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কোনো ভাজা বা পোস্ট কোনো কিছু ছাড়াই ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে আমার এই যে ডিমটা এরকম হয়েছে। আর ডালের থিকনেসটা যে যেরকম খান, আমি এভাবেই রেখেছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। তো এটা এতটা সুন্দর সুঘ্রাণ বের হয়েছে ধনিয়া পাতা দেওয়ার জন্য, যেটা বলার অপেক্ষা রাখে না। তো এবার আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, ভাজা মরিচ, এবং গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। তো আমার অল্প সময়েই কিন্তু আমার রান্না হয়ে গেল সাধারণ রেসিপিতে অসাধারণ টেস্টি একটি মজাদার এবং ইয়াম্মি রেসিপি, এটা মুসুরির ডালের সাথে ডিম। তো রেসিপিটি কেমন লাগলো, আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে নিয়ে বানাতে পারে। তো ব্যাচেলার ভাইদের জন্য কিন্তু খুবই উপকারী, স্টুডেন্টদের জন্য, তারা অতি সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।